আমরা টাকির ইকো পার্কে আসছি এখন ঘুরতে। কামরায় নাকি কে জানে আবার। এটা ইকো পার্কের ভিতরে। এই যে টাকিতে আমরা ব্রেকফাস্ট করছি। এই যে লুচি আছে, আলুর তরকারি আর হলো মিষ্টি। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল মাথা রাখতে পারছে না, তখন এই দেবীর পুজো করা হয়। আর আপনার ডান দিকে হলুদ রঙের যে মা, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। উইদাউট হার পারমিশন এন্ড ব্লেসিং নোবডি ক্যান এন্টার ইনটু তন্ত্র। তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে ওনার পারমিশন লাগবে। উনি হচ্ছেন মা বগলা, কেউ বগলা মুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। এই পাশের দুই মা যেমন সোজা তাকিয়ে আছেন, মা বগলা নিচে বাঁকা, কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। মা বগলা বাহাতে একটা অসুরের জীব ধরে আছেন। ওখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার জীব। সো কন্ট্রোল ইওর টাং। তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবে। এই তিন শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি। ও, তিন শক্তি মন্দির, ত্রিশক্তি মন্দির। টাকি রাজবাড়ি। এই যে রাজবাড়ির সামনে মেলা বসেছে, কিছু তো নেই। এই যে দুইজন পাহারাদার আছে রাজবাড়ির। রাজবাড়ির অবস্থা কিন্তু এই যে কি সুন্দর একটা ঘাস দিয়ে মায়ের কুলে সন্তান, দারুণ করেছে এটা রাজবাড়িতে। এই যে রাজবাড়ির দুর্গা মন্দির, এই যে দুর্গা ঠাকুরও আছে নিচে। এই যে ফুলেশ্বরী কালী মন্দির টাকির। টাকি রামকৃষ্ণ আশ্রম। এখানে লেখা আছে রাজবাড়ি পিকনিক স্পট ও পার্কিং।
এই যে নদী, ইচ্ছামতি নদী, রাজবাড়ির পাশে। চলো চলো গাড়িটা ছেড়ে দিচ্ছি। এখন আমরা শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে যাচ্ছি দেখতে। আজকে এত ভিড় কি বলবো, এই যে মোবাইলটা হাত থেকে পড়ে যাবে, কিন্তু কেউ বাচ্চা লাগাবে হ্যাঁ, কেউ নিয়ে চলে গেল। মোবাইলটা তোমার। কালিতে ভাত আর পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, আর দিয়েছে এই যে মুসুর ডাল, যার আছে কুরকুরে আলু ভাজা, আর আছে ফুলকপির তরকারি, ছানার কারি, আর আছে মাটন কারি, এই যে জলপাই চাটনি তাড়াতাড়ি বেরোবো এখান থেকে, কি আছে তাড়াতাড়ি। আর পাঁপড় তার আগে একটু বেরিয়ে আর রসগোল্লা আছে। আমি কিন্তু মিষ্টি খাবো না বলে আমি আর নিইনি মিষ্টিটা, বাদ। না না, আমি মিষ্টি খাবো না মিষ্টি। এখন টাকি থেকে বাড়ি ফিরছি।